বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের আম গাছ। এই আম গাছের পাতাগুলোয় আমি আজকে চেক করতে গিয়ে দেখতে পাই যে আম গাছের পাতার নিচে কিছু পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তো ভালো করে লক্ষ্য করে দেখতে পাই যে এই পিঁপড়ে আক্রমণ এই জন্য করেছে যে পাতার নিচে কিছু ডিম রয়েছে। তো বন্ধুরা, এই ডিমগুলো কিসের সে নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আমার সাথে থেকে, তাহলে বুঝতে পারবেন যে এই ডিমগুলো কিসের। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে গিয়েছে আমার আম গাছের পাতার নিচে। তো বন্ধুরা, এগুলো হলো সাধারণত আম পাতা ফড়িং বা ম্যাঙ্গো হপারের ডিম। কারণ এরা সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে গাছের কচি পাতায় ডিম পাড়ে বা আক্রমণ করে বেশি সময়। এই সময় গাছের মুকুল আসার প্রস্তুতি নেয় গাছ, এবং এর জন্য এই মাসের কয়েকটির মধ্যে বেশি আক্রমণ করে এই ম্যাঙ্গো হপার। তো বন্ধুরা, এই ডিমগুলো থেকে লার্ভার সৃষ্টি হয় বা জন্ম হয়। তারপর এই লার্ভাগুলো কচি পাতার রস শোষণ করে গাছের পাতার ক্ষতি করে এবং সাথে সাথে গাছটির অনেক ক্ষতি হয়। যখন মুকুল আসবে সেই মুকুলগুলো ঝরে পড়বে। তো বন্ধুরা, আমরা প্রতিকার হিসেবে আম গাছের পাতাগুলো সময় সময় চেক করে নিতে পারি। তারপর যদি দেখতে পাই আম গাছের পাতার নিচে পিঁপড়ের আনাগোনা এবং দেখতে পাই যে ডিম রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেগুলো ম্যাঙ্গো হপারের ডিম। তারপর আমরা এর মধ্যে কীটনাশক প্রয়োগ করতে পারবো। যিনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেন ওনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করবেন, যে সমস্ত অংশগুলোতে আক্রমণ করেছে বা ডিম পেড়েছে, যাতে করে ডিমগুলো নষ্ট হয়, লার্ভায় যাতে পরিণত হতে না পারে। সেই জন্য আপনারা সেই সমস্ত জায়গায় বেশি করে এই কীটনাশক স্প্রে করে দিবেন। তো বন্ধুরা, আমি সাধারণত জৈব কীটনাশক ব্যবহার করি। যিনারা জৈব করেন ওনারা নিম তেল ব্যবহার করতে পারবেন। নিম তেল ব্যবহার না করলে আরও জৈব অনেক কীটনাশক আছে যেগুলো আমি ব্যবহার করি, যেমন উৎকর্ষের ভিরোস, উৎকর্ষের শিল্ড, উৎকর্ষের থ্রিপোস, এই সমস্ত। তারপর আরেকটা রয়েছে আনসুলের বায়োফিনিশ। দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি একটা জার। এতে আমি 5 লিটার জল নিয়েছি। এই জলে আমি এখন আমার এই বায়োফিনিশ পেস্টিসাইড বা কীটনাশক আমি 15 ml নিয়ে নিব। প্রতি লিটারের জন্য 3 ml। তো বন্ধুরা, আমি 15 ml নিয়ে ভালো করে মিশিয়ে নেব জারের মধ্যে। মিশানোর পর তারপর আমি গাছের পাতায় স্প্রে করব। যে অংশগুলোতে বেশি আক্রমণ করেছে সেই অংশগুলোতে আমি বেশি করে স্প্রে করে দিব। আর যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বায়োফিনিশ আনসোলের কীটনাশক, তো আমি গাছের পাতায় স্প্রে করতেছি। যে জায়গাগুলো পাতার নিচের অংশে যেখানে বেশি আক্রমণ করেছে বা ডিম রয়েছে, যাতে করে ডিমগুলো নষ্ট হয়, যাতে লার্ভায় পরিণত হতে না পারে, সেই জন্য আমরা
এই ডিমের উপরে স্প্রে করে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও স্প্রে করুন, অনেক সুন্দর রেজাল্ট পাবেন। আর এখন যেহেতু নভেম্বর মাসের লাস্ট চলতেছে, আর ডিসেম্বর পর্যন্ত এই পোকাগুলো আক্রমণ করবে। আপনারা সবসময় চেক করে নিয়ে থাকবেন আম গাছে। যদি আক্রমণ করে তাহলে আপনারা স্প্রে করে দিবেন এই সমস্ত কীটনাশক। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, একটা লাইক দিয়ে সাথে থাকবেন। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।